একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 10 একক হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। যদি আমি এবিসি কে একটি সমবাহু ত্রিভুজ ধরি, তাহলে তার উচ্চতা কে হবে? এডি। যদি তার উচ্চতা হয়, তাহলে এডির মান কত বলেছে? 10 একক। তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাকে বাহুর মাপ কতটা সেটা বের করতে হবে। তাহলে বাহুর মাপ এখন বের করবো। আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 এ একক, যেখানে এ হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা শর্তানুসারে বলতে পারি √3/2 এ ইকুয়াল টু 10, যেখানে এ সমান একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাকে কার মান বের করতে হবে? এর মান বের করতে হবে। বা এখান থেকে আমরা বলতে পারি এ সমান 10 × 2/√3 একক সমান 20/√3 একক। তাহলে আমরা ত্রিভুজটির বাহুর মাপ পেয়ে গেলাম। কত বাহুর মাপ? 20/√3 একক। আর বলছে ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফলের সূত্র কি ছিল? ক্ষেত্রফলের সূত্র ছিল √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কয়ার। এখন আমি বাহুর দৈর্ঘ্যের মানটা এখানে বসাবো, 20/√3 স্কয়ার। 20/√3 স্কয়ারকে আমরা লিখতে পারি 20/√3 ইন্টু 20/√3 বর্গ একক। এখানে ইউনিট লিখে দিই, বর্গ একক। তাহলে এটাকে যদি আমি সরল করি, 4×5 = 20, √3 কাটবে, 20×5 = 100, নিচে থাকলো √3 বর্গ একক। এটাই আমাদের অ্যান্সার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হলো? ত্রিভুজটির ক্ষেত্রফল হলো 100/√3 বর্গ একক।